আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের অনেক সময় নামাজে ভুল হয়। নামাজে ভুল হলে আপনি কি করবেন? নামাজে ভুল হলে সাহু সেজদা দিতে হয়। সেই সাহু সেজদা কিভাবে দিবেন, কোন কোন ভুলের জন্য সাহু সেজদা দিতে হয়, আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে মানুষকে বাঁচায়। আমাদের নামাজ যদি শুদ্ধভাবে পড়তে পারি, নামাজ যদি যথা নিয়মে পড়তে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের যে কথা, অবশ্যই নামাজ আমাদেরকে সমস্ত গুনাহের কাছ থেকে বাঁচাবে। সম্মানিত দর্শক শ্রোতা, নামাজে যদি ভুল হয় আপনি কি করবেন এবং সাহু সেজদা কোন কোন নিয়মে দিবেন? নামাজে যদি আপনার ভুল হয় তাহলে ফরজের ক্ষেত্রে সাহু সেজদা চলবে না। মনে রাখতে হবে, যদি নামাজে ফরজ ছুটে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে নামাজ আবার দৌড়ে পড়তে হবে। আর যদি নামাজে ওয়াজিব ছুটে যায় তা সেক্ষেত্রে আপনাকে সাহু সেজদা দিতে হবে। আপনার সুন্নত যদি ছুটে যায় সেক্ষেত্রে সাহু সেজদা লাগবে না, নামাজ হয়ে যাবে। তবে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, মনে রাখতে হবে যেন কোনো সুন্নত না ছুটে। সম্মানিত দর্শক শ্রোতা, নামাজের মধ্যে ওয়াজিব কয়টি? নামাজের মধ্যে ওয়াজিব হচ্ছে 14টি। 1 নাম্বার সূরা ফাতিহা পুরোপুরি তেলাওয়াত করা। 2 নাম্বার সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো। 3 নাম্বার রুকু এবং সিজদায় দেরি করা। 4 নাম্বার রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় দেরি করা। 5 নাম্বার 2 সিজদায় মাঝে দেরি করা। 6 নাম্বার ধর্মীয় বৈঠক। 7 নাম্বার 2 বৈঠকে আত্তাহিয়াত পড়া। 8 নাম্বার ইমামের জন্য কেরাত জোরে এবং আস্তে পড়া। 9 নাম্বার বিতির নামাজে দোয়া কুনুত পড়া। 10 নাম্বার 2 ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা। 11 নাম্বার প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতের জন্য কেরাত নির্ধারিত করা। 12 নাম্বার প্রত্যেক রাকাতের ফরজগুলোর তারতিব ঠিক রাখা। 13 নাম্বার প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলোর তারতিব ঠিক রাখা। এবং 14 নাম্বার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু বলে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নামাজ সমাপ্ত করা। সম্মানিত দর্শক শ্রোতা, এই ভুলগুলো যেন আমরা না করি এবং আমাদের এই যে 14টা ওয়াজিব, এই 14টা ওয়াজিব যদি ভুলে যান আপনি সংশোধন করবেন। আপনি যেমন এখন আপনি আত্তাহিয়াতুর জায়গা শেষ করে আপনি উঠে যাবেন, আপনি বসে রইলেন, কিংবা আপনি এখন বসবেন, দাঁড়িয়ে গেলেন, তাহলে আপনি পুনরায় আবার সেই জায়গায় ফিরে আসবেন। আপনি দাঁড়াবেন, বসে গেছেন, আপনার মনে পড়ার সাথে সাথে আপনি দাঁড়ায় যাবেন। দাঁড়ায় নামাজ সমাপ্ত করে ডান দিকে শুধুমাত্র একদিকে সালাম ফেরাবেন লাস্ট বৈঠকে। যদি আপনার 2 রাকাত নামাজ হয় তাহলে 2 রাকাতের লাস্ট বৈঠকে আপনার ডান দিকে সালাম ফেরাবেন, শুধু আত্তাহিয়াতু পড়ে, শুধু আত্তাহিয়াতু পড়ে, তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে আবার 2টা সিজদা দিবেন। সিজদা দিয়ে বসে আবার আত্তাহিয়াতু অর্থাৎ তাশাহুদ, দুরূদ শরীফ এবং দোয়া মাসরা। আর যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে আপনি লাস্টের বৈঠকে 4 রাকাতেই আপনার শেষ বৈঠকে শুধু আত্তাহিয়াতু পড়বেন, ডান দিকে একটা সালাম ফিরাবেন, আবার 2টো সেজদা দিবেন। সেজদা দিয়ে আবার বসে আবার তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, তারপর আপনি সালাম ফিরে নামাজ সমাপ্ত করবেন। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই উপকারে আসবে। আবারও বলি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।